ভ্রান্ত মতবাদ দুই প্রকার। এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা ঈমান থাকে না, কাফের হয়ে যায়, যেমন কাদিয়ানীরা। কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, রাসূল বিরোধী কথা যদি তোমার মতবাদে থাকে, তাইলে এই মতবাদ পোষণ করার কারণে তোমার ঈমান ইসলাম থাকবে না, তুমি বেঈমান কাফির হয়ে যাবে। তো কেউ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, কেউ সুন্নি নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, কুফরি মতবাদ। কেউ তরিকতের নামে, মারিফতের নামে কুফরি মতবাদ পোষণ করে, এগুলি চূড়ান্ত ভ্রান্ত মতবাদ। আর কেউ একামতে দ্বীনের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। কেউ ইসলামের নামে, কেউ সুন্নি নামে, কেউ তরিকতের নামে, কেউ একামতে দ্বীনের নামে, কেউ একামতে দ্বীনের। এই একামতে দ্বীনের কথাটাই আল্লাহ সূরা 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন। এরা এই আকিমুদ্দিন আয়াতকে এদের মনোগ্রাম বানায়, বানাইয়া বুকে লাগায়, লাগাইয়া কর্মী সম্মেলন করে নাকি কর্মী সম্মেলন আল্লাহই জানে। যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ওই আয়াত দিয়া মনোগ্রাম বানাইয়া এরা ভ্রান্ত মতবাদের প্রশিক্ষণ দেয়। এই সমস্ত প্রশিক্ষণের মধ্যে একটা প্রশিক্ষণ হলো নবীগণ গুনাহগার, আর একটা প্রশিক্ষণ হলো সাহাবায়ে কেরাম সমালোচনার যোগ্য। এগুলি কি একামতে দ্বীন না তার একামতে দ্বীন? এগুলি একামতে দ্বীন না, এগুলি তার একামতে দ্বীন। আল্লাহর মতে না, রাসূলের মতে না, উম্মতের মতে না, তার একামতে। এর মধ্যে এই একামতে দ্বীনের নামে যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের একটা ভ্রান্ত মতবাদ হলো নবীগণ গুনাহগার। এই বিষয়টা মনে হয় গতকালকে আলোচনা হয়েছে। নবীগণ গুনাহগার না। আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি কোন গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে। তবে যদি কোন নবীর জীবনের কোন ঘটনাকে গুনাহগার সাজাবার মতো ব্যাখ্যার সুযোগ থাকে, অথবা কোন নবীর নামের সাথে যদি গুনাহ শব্দ ব্যবহৃত হয়, আর আপনি সেটাকে মূল অর্থেই গ্রহণ করে ফেলেন, তাহলে আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি বজায় থাকে না ভেঙ্গে পড়ে? এইটাই প্রমাণ তোমার ব্যাখ্যা মন গড়া। মন গড়া ব্যাখ্যা করে যাচাই করার যত পদ্ধতি আছে, এর মধ্যে একটা সহজ পদ্ধতি। আল্লাহ কতগুলি মূলনীতি নির্ধারণ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি কোরআনের যত ব্যাখ্যা করবে, আল্লাহর মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করতে হবে। এমন ব্যাখ্যা যদি করো যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়ে যায়, প্রমাণ হয়ে যাবে তোমার ব্যাখ্যা মন গড়া। যেমন লা ইয়ানালু আহদিজ জালিমিন, এটা আল্লাহর নির্ধারিত মূলনীতি সমস্ত নবী রাসূলগণের বেলায়, সামগ্রিক মূলনীতি। কোরআন হাদিসের ভাষায় বলে কায়দায়ে কুল্লিয়া, বাংলায় বলে সামগ্রিক মূলনীতি। কোন গুনাহগারকে নবী বানাইনি, কোন নবীর ব্যাপার না সমস্ত নবীর ব্যাপার, এর নাম সামগ্রিক। সামগ্রিক মূলনীতি, কোন নবী গুনাহগার না। এখন যদি একজন নবীর নামের সাথে গুনাহ শব্দটা ব্যবহার হয়, এখন যদি একজন নবীর জীবনের একটা ঘটনাকে এমন ভাবে ব্যাখ্যা করে যেভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয়,
এই ব্যাখ্যা মেনে নিলে কি আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়ে যায়? এই প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা মন্দ না। নবীর নামে গুনাহ শব্দ ফেলে এমন ব্যাখ্যা করতে হবে যেই ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক না হয়। নবীর জীবনে এমন কোন ঘটনা পেলে ঘটনার ব্যাখ্যা এমন ভাবে করতে হবে যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি রক্ষা হয়, মূলনীতি যেন লঙ্ঘন না হয়। এটাই গতকাল বলেছিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। আপনি যদি এভাবে ব্যাখ্যা করেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আদম তো লঙ্ঘন করলেন, এই তেলে বেগুনাহ রইলেন কোথায়? এইভাবে ব্যাখ্যা যদি করেন, আপনার ব্যাখ্যাটা যদি আমি গ্রহণ করে ফেলি, আপনার এই ব্যাখ্যা আর আমার গ্রহণ করার দ্বারা আল্লাহর মূলনীতি ঠিক থাকে, ঠিক থাকে। সুতরাং এটা ভ্রান্ত মতবাদ। কি মতবাদ? কোন ব্যাখ্যা মতো কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করা ভ্রান্ত মতবাদ। যে কোনো ব্যাখ্যা মতো যে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করা কি মতবাদ? আল্লাহ বলেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, মুসলমান সাবধান। গতকাল একটা উদাহরণ দিয়েছি, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে, এর একটা ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এবার বলুন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক। ঘটনার জায়গায় ঠিক রইল, আল্লাহর মূলনীতিও ঠিক রইল, আল্লাহর মূলনীতিও ঠিক রইল। এই ব্যাখ্যা হলো বিশুদ্ধ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। আরেকটা উদাহরণ, দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে নিষিদ্ধ কাজ করে ফেলে, দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানাপিনা করতে নিষেধ করেছে। আপনারা কি জানেন? রোজাদারকে দিনের বেলায় খানাপিনা করার অনুমতি দিয়েছেন না নিষেধ করছে? তার রোজার কথা মনে নাই, ভুলে গিয়ে খানাপিনা যদি করে, আপনাদের জানা থাকতে বলুন কি পরিমাণ গুনাহ হয়? মোটেও না। কেন? জেনে শুনে খায়নি, ভুলে গিয়ে খেয়ে। আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাপের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি কোরআন শিখছো কার কাছে? সুতরাং যে কোনো ব্যাখ্যা মতো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। গতকাল বলেছি নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা। কার কাছ থেকে আমদানি করা? খ্রিস্টানদের কাছে। লম্বা ইতিহাস, গতকাল সামান্য আলোচনা করেছি। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। বলুন কথাটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এরপরে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কার মতবাদ? নবীরারে পাপিষ্ঠ বলা
খ্রিস্টানদের মতবাদ মুসলমানের মতবাদ নয়। তাই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এটা খ্রিস্টানদের মতবাদ। আমার কাছে বই আছে, বইয়ে খ্রিস্টানরা লিখেছে যে খ্রিস্টানদের মতবাদ মুসলমানি মতবাদ নয়। তবে আমাদের ঈমান আকীদা স্বচ্ছ হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। ইসলামী মতবাদ আমাদের বিশুদ্ধ হওয়া দরকার। ইসলামের বিশুদ্ধ মতবাদ, নবীরা গুনাহগার হন না, নবীরা হন আজীবন নিষ্পাপ। যত ব্যাখ্যা মতো নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করা হয় সবগুলি আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক। আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক, আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক ব্যাখ্যা, এটা সুস্পষ্ট ভ্রান্ত ব্যাখ্যা, ভ্রান্ত মত। এই একামতে দ্বীনওয়ালাদের এই একটা ভ্রান্ত মতবাদ নবীদেরকে গুনাহগার সাব্যস্ত। একামতে দ্বীনের সাইনবোর্ডে, একামতে দ্বীনের লেভেলের আড়ালে এরা আরো যত ভ্রান্ত মতবাদ পোষণ করে। আর একটা ভ্রান্ত মতবাদ হলো সাহাবায়ে কেরামের সমালোচনা অপরাধ নয়। সাহাবায়ে কেরামের সমালোচনা কোনো দোষ না। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, হে আমার সাহাবাগণ, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদের বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এত পরিষ্কার কথা হাদিস শরীফে রাসূল বলে দেওয়ার পরও সাহাবায়ে কেরামের সমালোচনাকে যারা বৈধ মনে করে, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল না ভ্রান্ত, ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। কোন স্লোগানের আড়ালে একামতে দ্বীন? কোন স্লোগান? একামতে। আমি বলে দেখি এটা একামতে দ্বীন না, এটা তার একামতে দ্বীন। আপনাদের অনেকের মনে অনেক সময় প্রশ্ন জাগা স্বাভাবিক যে সাহাবায়ে কেরামকে জীবনে কোনোদিন কোনো গুনাহ করেননি? সাহাবায়ে কেরামের কি কোনো দোষ ত্রুটি ভুল ত্রুটি ছিল না? যথেষ্ট ছিল, হ্যাঁ যথেষ্ট ছিল। সাহাবায়ে কেরামের অনেকেই অনেক গুনাহ করেছিলেন, সাহাবায়ে কেরামের অনেকেই অনেক ভুল করেছিলেন, ত্রুটি বিচ্যুতি করেছিলেন। এরকম একটা ভুল ত্রুটির ঘটনা আপনাদের শোনাই, এরপরে আপনি সমালোচনাটা করবেন। সাহাবাদের একটা ভুলের কথা বলি, ভুলের ঘটনা শোনার পরে সমালোচনাটা করবেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভায় বসলেন। পরামর্শ সভায় প্রত্যেক সদস্য যার যার মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার অধিকার, নিয়ম। পরামর্শ সভার প্রতিটি সদস্যের অধিকার আছে তার নিজস্ব মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার। এমত অবস্থায় দুইজন সাহাবী নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। আর দুইজনের মধ্যে যখন কথা কাটাকাটি হয় তখন অলক্ষেই নিজের বেখিয়ালেই গলার আওয়াজ একটু চড়া হয়ে যায়। এই দুইজন সাহাবী পরস্পরে কথা কাটাকাটি করতে গিয়ে গলার আওয়াজ একটু বড় হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়ে আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন।
হাফিজ সাহেবদের জিজ্ঞাসা করবেন। এটা হলো সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, নবী যেখানে উপস্থিত তোমার সামনে, বলুন তো নবী কোন সমস্ত মুমিন মুসলমানদের সামনে উপস্থিত ছিলেন? নবী যেখানে উপস্থিত সেখানে তোমরা উচ্চস্বরে কথা বলবে দূরের কথা, তোমরা পরস্পরে একে অপরের সাথে যেই আওয়াজে কথা বলো এইরকম স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো, আর তোমার গলার আওয়াজের কারণে যদি নবীর কষ্ট হয় তাহলে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির পরিণতিতে তোমার সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টের পাবে। বলেন তো কার ভুলের প্রতিবাদে আল্লাহ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করেছিলেন? সাহাবাদের। কি ভুল ছিল? গলার আওয়াজ বড় হয়ে গেছিল, নবীর দরবারে কথা বলতে গিয়ে গলার আওয়াজ বড় হয়ে গেছে। আল্লাহ প্রতিবাদ করে আয়াত নাযিল। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল, নবীর দরবারে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে অনেক সময় এত আস্তে জবাব দিতেন যে নবী অনেক সময় বুঝতেই পারতেন না। সংশোধন হয়েছিলেন কি পরিমাণ? শতকরা 99 ভাগ। আপনারা বলেন 100 ভাগ, আমি বলি 101 ভাগ। যদি এত আস্তে জবাব দিতেন যে নবী কোন রকম বুঝতে পারতেন, এটা 100 ভাগ বলা যেত। এত আস্তে জবাব দেন নবী বুঝতেই পারেন না, এটা 100-র উপরে। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এর অর্থ হলো, আল্লাহ বলেন, এটা কোন সূরার কত নম্বর আয়াত? হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নবীর রাসূলের দরবারে আসতে কথা বলে। আগের আয়াত বুঝে থাকলে বলুন, আগের আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের দরবারে আসতে কথা বলে কারা? আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসতে কথা বলে। আল্লাহ এদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। এই 2টা শব্দ মনে রাখবেন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। এরা যেই রকম সংশোধন হওয়া হয়েছে, এদের সংশোধন হওয়ার উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যত ত্রুটি বিচ্যুতি ভুল খাতা গুনাহ করেছিল মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। একামতে দিনওয়ালারা শুধু সাহাবী ভুল করেছিল জানে, সংশোধন হয়েছিল, আল্লাহ মাফ করে দিয়েছিলেন, বাকি 2টা জানে না। জানে না, না মানে না? হ্যাঁ, জানে জানে জানে, মানে না। জানে কিন্তু মানে না। এটার নাম ওই ভ্রান্ত মতবাদ। দেখেন, সাহাবায়ে কেরামের একটা দোষের কথা আপনাদের সামনে ব্যক্ত করলাম। যার দরবারে দোষ হয়েছিল তার দরবারে সংশোধন হয়েছেন, তার পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে। বরং ক্ষমার ঘোষণার পরেও সমালোচনার যোগ্যতাকে, এই জন্য ইসলামের বিশুদ্ধ মতবাদে সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। ইসলামের বিশুদ্ধ মতবাদে সাহাবাদের সমালোচনা কেউ যখন গুনাহ করার পরে যথারীতি তওবা করে আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ করাইয়া লয়,
হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তওবা করে যারা গুনাহ ছেড়ে দেয় তারা আবার বেগুনাহ হয়ে যায়। তওবা করে যারা গুনাহ ছেড়ে দেয় তারা আবার বেগুনাহ হয়ে যায়। নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ, বেশ কম আছে। নবীগণ জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ, আর সাহাবায়ে কেরাম সমস্ত গুনাহ তওবা করে মাফ করাইয়া বেগুনাহ। বলুন কোন দল গুনাহগার রইল? তাইলে দুই বেগুনার মধ্যে বেশ কম আছে। একদল গুনাহ না কইরা বেগুনাহ, আর এক দলে গুনাহ মাফ করাইয়া বেগুনাহ। প্রথম দলকে বলা হয় মাসুম, আর দ্বিতীয় দলের উপাধি হইল মাগফুর। এই দুইটা পরিভাষা মনে রাখতে হবে।